নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকে। ওই মহিলার বাড়ির সাথে হৃদ্যতা ছিল গৌতম চক্রবর্তীর পরিবারের। ফলে গৌতম চক্রবর্তীর পরিবারের সাথে ওই মহিলার বাড়ির আসা যাওয়া চলত। গৌতম চক্রবর্তীর সম্বন্ধী মাঝে সাঝেই আসতেন ওই মহিলার বাড়িতে। সেখান থেকে তৈরি হয় প্রেমের সম্পর্ক। এই প্রেমের সম্পর্ক থেকে গৌতম চক্রবর্তীর সম্বন্ধী মধুসূদন ব্যানার্জির উপরে ভরসা করতে থাকে ওই মহিলা। বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বলে জানা গেছে। সেই প্রেমের সম্পর্ক থেকে রূপ পায় শারীরিক সম্পর্ক। একদিন নয়, দুই দিন নয়, দিনের পর দিন শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই মহিলা। গর্ভবতী হয়ে যাওয়ার পর সোনামুখী ব্লকে ওই মহিলার মধুসূদন ব্যানার্জির বাড়িতে যায় বিয়ের দাবি নিয়ে। সেখান থেকে তাকে শুনতে হয় বিভিন্ন গঞ্জনা, লাঞ্ছনা, হতে হয় হেনস্থার শিকারও। এমত অবস্থায় গৌতম চক্রবর্তী এবং তার সম্বন্ধী মধুসূদন ব্যানার্জি দুজনে মিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন ওই মহিলাকে। বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বাচ্চাকে নষ্ট করে ফেলার এবং তার জন্য যা টাকা লাগবে তারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন মধুসূদন ব্যানার্জির পরিবার। কিন্তু গোস্বামী পাড়ার ওই মহিলা তিনি রাজি হননি বাচ্চা নষ্ট করতে। তার দাবি ছিল মধুসূদন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাকে বিয়ে করতে হবে, কিন্তু কোনো উপায় না পেয়ে ওই মহিলা জঠরে বেড়ে উঠছিল এক সন্তান। অবশেষে সেই সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে তার বয়স 2 বছর 3 মাস। বিভিন্ন হুমকির মুখে পড়ে ওই মুহূর্তে ওই মহিলার পরিবারকে শিশুকন্যা নিয়ে অন্যত্র থাকতে হয়েছে। তাদের না আছে কোনো ঠিকমতো মাথা গোঁজার স্থান, না আছে অর্থবল। এমন অবস্থায় দিশেহারা মহিলার পরিবার। এ ব্যাপারে ওই মহিলা এবং তার মা কি বলছেন চলুন তা দেখে নেওয়া যাক। আমার সোনামুখীতে আমাদের বাড়ি, সোনামুখী গোস্বামী পাড়াতে। তো সেখানে বাবুপাড়াতে গৌতম চক্রবর্তীর বাড়ি। বা গৌতম চক্রবর্তীর সঙ্গে আমাদের পারিবারিক একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবারে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে গৌতম চক্রবর্তী, বাণী চক্রবর্তী মানে ওনার ওয়াইফ বাণী চক্রবর্তী, ওরা আসতে থাকে, ওদের সঙ্গে ওদের সম্বন্ধে আসতে থাকে মধুসূদন ব্যানার্জি। দিয়ে আসার ফলে আমার সঙ্গে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। মধুসূদন ব্যানার্জির সঙ্গে এবারে মধুসূদন ব্যানার্জির সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব হতে হতে বাড়তে থাকে। দিয়ে ভালোবাসার একটা সম্পর্ক বলি যে দেখো আমাদেরকে তো মেনে নিতে হবে, স্বীকৃতি দিতে হবে। বাচ্চাটা কিনা স্বীকৃতি দিলে ও মেয়ে ছেলে, বিয়ে দিতে পারবো না, ও সমাজে মুখ দেখাতে পারবে না, ও হতাশায় ভুগবে। তখন আমাকে এরপরে প্রচণ্ডভাবে গালিগালাজ করতে থাকে, বিভিন্ন ছেলে লাগিয়ে দেয় গৌতম চক্রবর্তী। আপনারা তো কেসও করেছিলেন? হ্যাঁ, দিয়ে তারপরে ওরা আমাদের বিরুদ্ধে প্রথম কেস করে। আমি যখন বলি থানার আশ্রয় নেবো তখন ওরা 7 তাড়াতাড়ি কেস দিয়ে দেয়। ইনজাংশন কেসটা, ফলস কেসে আমাদেরকে ফাঁসিয়ে দেয়। দিয়ে হ্যাঁ, মধুসূদন ব্যানার্জি বারবার ফোনে মেসেজ করতে থাকে যে আমি তোমাকে ফলস কেসে ফাঁসিয়ে দেবো, আর তুমি যদি বাড়িতে আসো চোর সাজিয়ে বার করে দেবো। দিয়ে আমাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দেয়। দিয়ে তারপরে এখন আমরা পাল্টা কেস দিই 8/4/2021 বাঁকুড়া ওমেন পিএসে 27/21 কেসের নাম্বার। ওই কেস দেওয়ার ফলে মধুসূদন ব্যানার্জি জেলে ঢুকে। কিন্তু গৌতম চক্রবর্তী, বাণী চক্রবর্তী, চায়না ব্যানার্জি কেউ জেলে ঢুকে না। চায়না ব্যানার্জির জামিন হয়েছে, ওরা জামিনও করায়নি, ওদের ওয়ারেন্ট বেরিয়েছে, ওরা দেখাও করে না। জানি না কেসটা কি হচ্ছে। আমি হ্যাঁ, তার মধ্যে কেস করার ফলে আমি বসবাস করছি সোনামুখীর বাড়িতে। তখন আমাদেরকে এসে কিছু লোক লাগিয়ে, অলোক চক্রবর্তী মানে গৌতম চক্রবর্তীর দাদা, লোক লাগিয়ে হুমকি দেওয়াতে থাকে। অলোক চক্রবর্তী নিজে রাত্রে 9টার সময় এসে হুমকি দিতে থাকে, তোর মেয়েকে গায়ে গরম জল ঢেলে মেরে দেবো, আর তোকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দেবো, টের পাবে না, লোকে মনে করবে বাচ্চার স্বীকৃতি নাই, হতাশায় তোরা আত্মহত্যা করেছিস। এখন কি অবস্থা? আমি জানি না। মধুসূদন ব্যানার্জি জেল থেকে বেরিয়ে গেছে। আমি যখন কোর্ট চত্বরে যাই তখন চায়না ব্যানার্জি হুমকি দিতে থাকে, বাচ্চা তো স্বীকৃতি পাবেই না, বাচ্চাটাকে তোকে উল্টে 6 মাস জেল খাটিয়ে দেবো, আর প্রয়োজনে বাচ্চাটাকে মেরেও ফেলবো, বাচ্চা জোরে তুই লড়ছিস, বাচ্চাটাকে মেরে ফেলবো। এখন কি চাইছে? আমাকে হুমকি দিতে থাকে, বলে যে বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস তাহলে ভালোই ভালোই কেস তুলে নে। আমি হয় শাস্তি হোক, না হলে আমার বাচ্চাকে আমাকে স্বীকৃতি দিই। যে গৌতম চক্রবর্তী আমাদেরকে যখন কেস করার আগে, ওরা যেটা কেস করেছিল ইনজাংশন, তার আগে প্রায় দিনই হুমকি দিত, তোকে আর তোর মেয়েকে বাইরে পাচার করে দেবো, আমার আলুর গাড়ি যে আলুর গাড়িতে করে পাঠিয়ে দেবো, দেখ কেউ টের পাবে না, মনে করবে আলু যাচ্ছে। মধুসূদন বাবু আর যোগাযোগ করে না, উল্টে আমার বাচ্চাকে মেনে নেয়নি, আমার বাচ্চাটাকে কোনোভাবে স্বীকৃতি দিতে চাইছে না, বলছে ওটা আমার বাচ্চা নয়।
হচ্ছে বাড়িতে থাকতে পারিনি, বাড়িতে 3 দিন ধরে ঢিলা ছুঁড়েছে, বাচ্চাকে তুলে নিয়ে চলে যাওয়া করে। গোস্বামীপাড়ার আমাদের পেছনে ওই মানে বাণী চক্রবর্তী আর গৌতম চক্রবর্তী বাড়ি, ওদের বাড়ির সঙ্গে আমাদের রিলেশন খুব ভালো ছিল, যার ফলে ওরা আসা যাওয়া করতো, আমার মেয়েকে ভালোবাসতো, সবই ঠিক। কিন্তু মধ্যখান থেকে ওর ভাই আসা যাওয়া করে, ভাই আসা যাওয়া করে করে ওই ছেলেটির সঙ্গে মেলামেশা হয়ে ওরা সেই সুযোগগুলো করে দেয় ওদের বাড়িতে, মানে নিয়মিত ওদের ঘরে নাকি কোপাট বন্ধ করে রেখে দিত, তারপরে মেলামেশা করার সুযোগ করে দিত। যা বিয়ে করবে আমার সঙ্গে মেলামেশা করছো না, হ্যাঁ আমি বিয়ে করবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এমনকি ঠাকুর মন্দিরে নিয়ে যেয়েও প্রতিশ্রুতি দেয় যে আমি বিয়ে করবো, এটা ছিল। হ্যাঁ মেলামেশা করতো, সেটা আমরা একটু জানতাম, জানি আমরা বিয়ে করবে, আমরা জেনেছি যে হ্যাঁ ঠিক আছে যদি বিয়ে হয় তো বিয়ে হবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মধ্যখান থেকে যখন ওর বাচ্চাটা পেটে আসে, বাচ্চাটা পেটে আসার পরে ওরা সমানে হুমকি দেখো, ও যখন যেয়ে বলে ওদের বাড়িতে যে আমার বাচ্চা পেটে এসছে, না বাচ্চাটা ওয়াশ করে দাও, বাচ্চা ওয়াশ করবে। ও বললো না আমার প্রথম বাচ্চা, আমাকে বিয়ে করবে যেখানে সেখানে আমি বাচ্চা কী জন্য ওয়াশ করবো, দিয়ে এই করে বাচ্চাটাও হওয়ানো হয়েছে। মানে বাচ্চাটা যখন 8 মাস পেটে, তখন বাণী চক্রবর্তী একদিন ওর চায়না ব্যানার্জি দুজনে যেয়ে ওর পেটে গোড়ালে দিয়েছিল, গোড়া আমাদের বাড়িতে সেটা। এবার গোড়ালার ফলে ওর পেটেতে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড অসুবিধে হয়েছিল, দিয়ে আমি সোনামুখী হসপিটালে ভর্তি করেছিলাম, সোনামুখী থেকে বিষ্ণুপুর রেফার করেছিল, বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করেছিলাম। এবার সেখান থেকে ও ডাক্তারবাবুরা কোনো রকম সুস্থ করে ওকে নিয়ে আসে, আমরা নিয়ে এসেছি, ওরা হঠাৎ করে একটা কেস দিয়ে দিল, কেস দিয়ে দেওয়ার ফলে রাত দিনে রাস্তায় দেখা হলে বলতো বাচ্চা ওয়াশ কর, বাচ্চা ওয়াশ কর, যদি না করিস ইয়ে করবো। বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে এরপরে ওরা বাচ্চা মেরে ফেলো। নাহলে আমরা চাইছি যে যদি একটা বসে সবাই মিলে ইয়ে করে যদি মিউচুয়াল হয়ে যাক, ওদের দায়িত্ব নিয়ে করা, আর তা না হলে ওদের ব্যবস্থা ওরা যেন যথা উপযুক্ত শাস্তি পায়। নাহলে আমরা কতদিন বাঁচবো যে আমরা বাচ্চার দায়িত্ব নেবো, এরকম করে আমরা কী করে পেরে উঠবো? আমরা গরিব মানুষ, আমাদের নিজেদেরই সংসার চলে না, আর এই অবস্থার মধ্যে আমরা এখানে এসে কী করবো না? এবার আমার মেয়ে তো বলছে আত্মহত্যা করবো, তাহলে মেয়ে আত্মহত্যা করবে, সেটা আমরা বাবা মা হয়ে কী করে দেখি? বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি, কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।